হ্যালো আমার প্রিয় আত্মারা, তোমরা সবাই কেমন আছো? আমি মন থেকে প্রার্থনা করি তোমরা যেখানে আছো, যেভাবেই আছো, আল্লাহ তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন আর তোমাদের হৃদয়কে শান্তি ও ভালোবাসায় ভরিয়ে রাখুন। আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই স্পিরিচুয়াল জার্নির চ্যানেলে। আজকের এই রিডিংটি খুবই বিশেষ, কারণ আজ আমরা জানতে চলেছি এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তোমার দিকে কিভাবে প্রবাহিত হচ্ছে, সে কি ভাবছে, কি অনুভব করছে, আর এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আজকের এই রিডিং শুরু করার আগে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো, নিজের নাম মনে মনে বলো, তারপর তোমার পার্টনারের নাম 3 বার উচ্চারণ করো এবং ইউনিভার্সকে বলো, যা সত্য, যা আমার জন্য প্রয়োজন, সেটাই যেন আমার সামনে প্রকাশ পায়। দেখো, আমি যে এনার্জি অনুভব করছি, এখানে স্পষ্টভাবে একটা দূরত্বের ওয়াইব আসছে। তোমাদের মধ্যে এখন হয়তো যোগাযোগ নেই, অথবা থাকলেও সেটা খুব ঠান্ডা, খুব ফাঁকা। ভুল বোঝাবুঝি, ইগো, ঝগড়া এসব যেন ধীরে ধীরে তোমাদের সম্পর্ককে ভারী করে দিয়েছে। এমনও হতে পারে তোমাদের এই বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা আছে, অথবা পরিবারের হস্তক্ষেপ, যা এই সম্পর্কটাকে ভেঙে দিতে চেয়েছে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই সম্পর্কটা ভেঙে যায়নি, এটা শুধু থেমে যাচ্ছে সাময়িকভাবে। এখন তোমার পার্টনারের এনার্জিতে আসি। সে এই মুহূর্তে বাইরে থেকে যতটা শান্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সে ভীষণ অস্থির। তার মনে এখন এক ধরনের চাপ, দুশ্চিন্তা আর অপরাধ বোধ কাজ করছে। সে বুঝতে পারছে সে যেটা হারিয়েছে সেটা সাধারণ কিছু ছিল না। আগে সে হয়তো তোমাকে অবহেলা করেছে, তোমার ভালোবাসাকে সহজ ভেবে নিয়েছে, তোমাকে গুরুত্ব দেয়নি। কিন্তু এখন সেই মানুষটাই রাতে ঘুমাতে গেলে তোমার কথা ভাবে, চুপচাপ বসে থাকলে তোমার স্মৃতিগুলো তাকে ঘিরে ধরে, আর তার মনে একটা কথাই ঘরে, আমি কি ভুল করেছি? আমি এখানে একটা বড় পরিবর্তনের এনার্জি দেখতে পাচ্ছি। আগে যে মানুষটা কিছুই করতো না, সব কিছু সময়ের উপর ছেড়ে দিত, এখন সেই মানুষটাই অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। সে ধীরে ধীরে নিজের অবস্থান বুঝতে শুরু করেছে এবং সে এখন চেষ্টা করছে কিভাবে এই সম্পর্কটা ঠিক করা যায়। কিছু ক্ষেত্রে আমি এমনও দেখছি সে কারো সাথে আলোচনা করছে, হয়তো কোনো অভিজ্ঞ মানুষের সাথে, হয়তো আইনি দিক থেকেও চিন্তা করছে। যদি তোমরা ম্যারিড হও, মানে কি, সে আর পালাচ্ছে না, সে এবার সমস্যার মুখোমুখি হতে চাইছে। কিন্তু এখানে একটা বাধা এখনও আছে, আর সেটা হলো তার নিজের পরিবার বা আশেপাশের মানুষজন। এই মানুষগুলো তোমাদের সম্পর্ককে সহজভাবে নেয়নি। তারা হয়তো তোমাকে পুরোপুরি মেনে নিতে পারেনি এবং বারবার তোমার পার্টনারকে প্রভাবিত করেছে। আগে তোমার পার্টনার তাদের কথায় চলত, নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে সে বদলাচ্ছে। সে বুঝতে পারছে সবাইকে খুশি করতে গিয়ে সে নিজেই নিজের সুখ হারিয়ে ফেলেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কি আবার একসাথে হবে? এই এনার্জি খুব পরিষ্কারভাবে বলছে, হ্যাঁ, সম্ভাবনা আছে, খুব শক্তিশালী সম্ভাবনা। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে চাইছে। সে যোগাযোগ করার চেষ্টা করবে, হয়তো হঠাৎ করে একটা মেসেজ অথবা কল। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সব কিছু একদিনে হবে না। এই সম্পর্কটা আবার শুরু হবে, কিন্তু ধীরে ধীরে, একটা নতুনভাবে। এইবার যদি তোমরা একসাথে হও, তাহলে সম্পর্কটা অনেক বেশি ম্যাচিওর হবে, ইগো কম থাকবে, আর ভালোবাসাটা অনেক গভীর হবে। কারণ তোমরা দুজনেই শিখেছ হারানোর কষ্টটা কেমন। শেষে একটা কথা বলি, এই রিডিংটা একটা গাইডেন্স। সব কিছু তোমার সাথে 100% মিলে যাবে এটা জরুরি না। যতটা তোমার হৃদয়ের সাথে মিলে যাবে সেটাই গ্রহণ করো, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। যদি এই রিডিং তোমার ভালো লাগে, একটু ভালোবাসা দিও লাইক শেয়ার করে। আর যদি প্রথমবার এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই জার্নি এখনও অনেক বাকি। মনে রেখো, যা তোমার তা কখনোই তোমাকে ছেড়ে যায় না, শুধু সময় নিয়ে আবার তোমার কাছে ফিরে আসে। হৃদয়।